যদি শেখ হাসিনা পলায়ন না করতো তাহলে হয়তো আমি কবরেও থাকতাম। শেখ হাসিনা পলায়ন না করলে হয়তো আমি আয়নাঘরে থাকতাম। কিন্তু শেখ হাসিনা পালাইছে কি আমি আপনাদের সামনে। আমি এই যে 1 বছর আগেও যখন এখানে নদী পারাপারের জন্য আসছিলাম, দেখছিলাম যে এক একটা ইট এরকম খাড়া হয়ে কেউ পড়লে ফ্যাটের ভিতর ঢুকে যাবে। এই অবস্থায় ছিল না? কয় বছর ছিল এই অবস্থায়? কয়েক বছর ছিল, কোনো পরিবর্তন হয় নাই। এখন এই রুটটাও আরসিসি হইলো, এখন আরেকটাও আরসিসি হইতেছে চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাট নামক জায়গায় এখন 2টা রুট আরসিসি হচ্ছে না? হ্যাঁ, আরো 6টা হইতেছে হরণি ইউনিয়নের রাস্তা পিচ বেলায়। এবং মসজিদের জন্য হাতিবাজার মসজিদের জন্য বরাদ্দ হয়েছে, আরো কয়েকটা মসজিদের জন্য বরাদ্দ হয়েছে। আমি তো সব মুখস্থ রাখতে পারি না। কথা হইতেছে এখন ফোন নাই, আমরা যেটা আনি সেটা ঠিক মতো আপনাদের কাছে মোটামুটি হোক পৌঁছাই। কিছু ছোট্ট চুরি করে বাট মোটামুটি হোক পৌঁছাই। আমি আমার লোকজনকে নিষেধ করে দিচ্ছি যে হচ্ছে আপনারা হচ্ছে এই কাজ করতে চান না, এই যে রাস্তাঘাটের কাজ। কারণ করতে গেলেই অফিসে ঘুষ খাইবে, ইয়াতে ঘুষ খাইবে, পর আপনার 19-20 করলে আপনাদের দায়িত্ব পড়বে। তার কারণে আমাদের লোকজন এটাতে জড়াচ্ছে না। এখন কি হচ্ছে, এই যে বস্তার কাজের টেন্ডার অন্য লোকরা পাইছে, তারপর হচ্ছে আমরা রাস্তাতে একটু সাপোর্ট দিচ্ছি পাশ থেকে। এতটুকুই চলতেছে আমাদের লোকজন নিয়ে, একটু দেখভালের জন্য। আপনারাও দেখবেন যাতে কাজগুলো ঠিক মতো হয় কিনা, বালি ঠিক মতো দেয় কিনা, ভালো বালি দেয় কিনা, এর দায়িত্ব আপনাদের। আমি এসে তো দেখতে পারবো না। সবাই মিলে ইনশাল্লাহ একটা কথাই, আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে হাতিয়াকে গড়বো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে আগেও বলছি, আজও বলতেছি, কোনোদিন আমি আপনাদের কাছে এসে বলবো না যাচ্ছে আমাকে ভোট দিয়েন। আমি আপনাদেরকে সবসময় বলবো ভালো মানুষটারে ভোট দিয়েন। আমার চাইতে ভালো মানুষ যদি পান তারে ভোট দিয়েন, বা খারাপ মানুষটা দিয়েন না। আমি খারাপ মানুষ হয়ে আমারও দিয়েন না। তাহলে হবে কি, তাহলে দেখবেন পরিবর্তন হয়ে যাবে, তাহলে দেখবেন পরিবর্তন হবে। আর যদি তা না হয়, যদি আপনারা মনে করেন কার হেডম বেশি, কার পাওয়ার বেশি, কে ফিডাইতে পারে তারা ভোট দিতে যান, তার পিছনে মিছিল করতে যান, তার ভয়ে ঘরের ভিতর থাকেন, দেখবেন যে আবার আপনাদের এই যে খাড়া খাড়া ইটের উপর দিয়ে সিএনজি চালাইতে হবে, রিক্সা চালাইতে হবে, হাইটে যাইতে হবে। এটা মনে রাখবেন। আবার আপনাদের এই যে নদী ভাঙ্গন এখন অর্ধেক বন্ধ হচ্ছে, আর বাকি অর্ধেক খেয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে, দেখবেন 50 বছরে কিছু হবে না। নদী কি আজকে 1 বছর ভাঙতেছে? 1 বছর ভাঙতেছে? হাতিয়ায় নদী ভাঙ্গনের ইতিহাস আমি পড়ে দেখছি 68 বছরের ইতিহাস। 68 বছরের ইতিহাস। 68 বছরের মধ্যে কাজের একটা কাজ হয়েছে আমাদের তমরুদ্দিতে 1 কিলোমিটার কি হাফ কিলোমিটার ব্লক বাদ হয়েছে। আর মোহাম্মদ আলী তো সাদা তুলে আফাজিয়া ঘাটে করবো বলে সেইটাকেও খাইয়া ফেলছে। কিন্তু 68 বছর পরে 1 বছরের মধ্যে আমি 6 কিলোমিটার জন্য সরকার, আমি তো সরকারের কোনো এমপি মন্ত্রী কিছুই না। এমপি মন্ত্রী কিছু আমি সিগনেচার দিলে সব চলে আসে? কিন্তু যারা সিগনেচার দিলে চলে আসে তাদের সাথে পরিচয় আছে, তাদেরকে হাতে পায়ে যদি বলি আমাদের হাতিয়ার একটু দেখেন, ছবিগুলা দেখাই যে হাতিয়ার মানুষ কি কষ্ট হইতেছে, আপনি একটু দেন। দেখে দেখে মোটামুটি হাতিয়ার এখন মোট 16টা পয়েন্টে কাজ হচ্ছে। কয়টা পয়েন্ট? 16টা পয়েন্ট। শুধু আপনাদের এখানেই 9টা পয়েন্টে কাজ হচ্ছে। এই সাইডে একটা, এই সাইডে একটা, কাঙ্গির ঘাটে একটা, এরপর জনতার ঘাট একটা, থানাঘাট একটা, আরো কি কি আমি তো নাম ভুলে গেছি। ভূমিহীন বাজার, আলামিন বাজার, দরবেশ বাজার, যত জায়গায় আমি চেষ্টা করতেছি মেইন ভূখণ্ড যেটা আপাতত আমরা তো চাইলেই কয়েকদিনে 1-1.5 কোটি টাকা বরাদ্দ আনতে পারি না। এটা একটা দীর্ঘ প্রসেস। চাইতেছি অন্তত বাজার গুলা, মাদ্রাসা মুক্ত গুলো রক্ষা হয়, আমরা বড় প্রজেক্ট আনবো ইনশাল্লাহ।